আজকে 4 জন হাফেজ পাগড়ি দেওয়া হলো, তাই না? কয়জন? 4 জন। এখন ছোট্ট নসিহত থাকবে এই 4 জন হাফেজের জন্য, যে হাফেজদের দায়িত্ব এখন 2টা। একটা দায়িত্ব হলো হিফজটা ধরে রাখা। কি? হিফজটা ধরে রাখা, তাদেরকে স্মৃতিতে রাখা, যা মুখস্থ করেছে এটা বেশি বেশি তেলাওয়াত করে ধরে রাখতে হবে, অনেক বেশি তেলাওয়াত করে ধরে রাখতে হবে। 2 জন বড় ব্যক্তির কথা বলি। গত রমাজানে উমরায় গিয়ে একটা আলোচনা শুনলাম যে কাবা ঘরের ইমাম পরিষদের, খতিব পরিষদের যে চেয়ারম্যান সুদাইসি হাফেজাহুল্লাহ, উনি এখনো নাকি প্রত্যেক সপ্তাহে একবার করে কোরআন খতম করেন। এই বয়সে এসে উনি একবার করে কোরআন খতম করেন হিফজ ধরে রাখার জন্য। আরেকদিন আলোচনা শুনছিলাম একজন বিজ্ঞ মুহাদ্দিসের কাছে, উনি ওনার উস্তাদের কথা বললেন। জামিয়া সালাফিয়া বানারসের, পাকিস্তানের, যে উনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম দাওরা হাদিস মাদ্রাসার, এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক সপ্তাহে একবার করে কোরআন মাজিদ খতম করতেন। মানে ব্যস্ত 2 জন ব্যক্তির কথা বললাম। এটা কথা বললাম এই 4 জন হাফেজের জন্য, যে ভাই তোমাদের এখন দায়িত্ব হলো বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করে এটা ধরে রাখা। কেননা বিচারের মাঠে, বিচারের একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন যে যেভাবে তারতিল সহকারে তেলাওয়াত করতে দুনিয়াতে, এখন একটা করে আয়াত তেলাওয়াত করো, জান্নাতে 1 স্তর উপরে উঠতে থাকো। আবার আর একটা আয়াত তেলাওয়াত করো, আর 1 স্তর উপরে উঠো। যেখানে তোমার তেলাওয়াত শেষ, ওটা তোমার থাকার জায়গা। তাহলে বলেন তো, তেলাওয়াতের কারণে যাদের স্তর বাড়বে, মর্যাদা বাড়বে, তেলাওয়াতের কারণে, এই জায়গায় হাফেজদেরকে কেউ পারবে? কারণ হাফেজদের সমান কারোই মুখস্থ নেই। তাহলে এই ক্ষেত্রে যাদের স্তর বাড়বে, সবার উপরে থাকবে কারা? হাফেজরা। এখন যদি তারা ভুলে যায় তাহলে তো আর স্তর বাড়বে না। এজন্য ভোলা যাবে না, এটা ধরে রাখতে হবে। দ্বিতীয় দায়িত্ব হলো তাদের, যে হিফজ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা ধরে রেখে এবার কেতাব লাইনে পড়াশোনা করতে হবে। কোরআন মাজিদে কি আছে এটা বুঝতে হবে। যদি না বুঝতে পারা যায় তাহলে মানে একটা যে পরিবর্তন, ইলমি পরিবর্তন, এটা আসবে না। কারণ কোরআন পড়তেছে, কোরআনের যেটা প্রভাব, আসর, এটা পড়বে না। কারণ কি বলছে ও জানে না। একটা মাদ্রাসার 8 জন হাফেজ ওস্তাদ লেভেলের, এটা দুঃখের বিষয় বললাম আর কি, না বলে মনে হয় ভালো ছিল, যখন বেরিয়ে গেল তো বলি। 7 জন 8 জন টিচার, হিফজখানার হাফেজ, সূরা ফাতিহার অনুবাদ একজন ঠিক মতো করতে পারলো না। তারা আলহামদুলিল্লাহ ভালো ভালো ছাত্র করছেন, হাফেজ বের করে দিচ্ছেন, কিন্তু 6 জন 7 জন হিফজখানার টিচার একজনও সূরা ফাতিহার ঠিক মতো অনুবাদ তুলতে পারছেন না। তাহলে তাদের মানে তারা যে শ্রেষ্ঠ কালাম মুখস্থ করে রেখেছে, প্রভাবটা জীবনে পড়বে কি করে? সূরা ফাতিহার অনুবাদটাই তো সে জানে না। এটা পড়বে তখনই, এই আসরটা তখনই তার মধ্যে পড়বে যখন বুঝতে পারবে যে আমি কি বলছি, আমি কি বলছি। যারা হজ উমরায় গিয়েছেন তারা খেয়াল করে দেখবেন যে যখন কাবাতে, মসজিদে নববীতে ইমাম সাহেব তেলাওয়াত করেন, যেখানেই জাহান্নামের আযাবের কথা আসে বা শাস্তির কথা আসে, ওনারা কাঁদতে লাগেন, তেলাওয়াত করতে গিয়ে কাঁদতে লাগেন। এমনিতে এক জায়গায় আনঝাট কাঁদতে লাগেন, এটা কিন্তু নয়। এমনিতে এক তেলাওয়াত করছেন আর কাঁদছেন, এটা কিন্তু করেন না। যেখানে আযাবের কথা, শাস্তির কথা, কবরের শাস্তির কথা, জাহান্নামের আযাবের কথা, তখন তারা ফুঁপিয়ে ওঠেন কাঁদতে কাঁদতে। কেন? ওনারা কি বলছেন তেলাওয়াতে এটা বুঝছেন, তেলাওয়াতে তিনি কি বলছেন এটা অনুধাবন করছেন, এই জন্য নিজেকে সামলাতে পারেন না। আর আমাদের হাফেজ সাহেবরা মানে তেলাওয়াত করেন, কিন্তু এই প্রভাবটা তৈরি কেন হয় না? কারণ তারা বুঝতে পারেন না যে আমরা কি বলছি। এই জন্য হাফেজ
এই 4 জনের জন্য নসিহত থাকবে, কিতাব লাইনে পড়ে এখন ইলম বাড়াতে হবে, কোরআন বুঝা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা অভিভাবক আছেন হাফেজদের, যেহেতু ওদের প্রসঙ্গ আসলো, অভিভাবকদের একটা মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন যে কোথায় তোমার বাবা মা, ডাক দাও, ডাক দাও তোমার বাবা মাকে। হাফেজ বাবা মাকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মাকে 2 জোড়া পোশাক পরিয়ে দিবেন। পোশাক যখন পরিয়ে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পোশাকগুলো এত দামি যে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও 1 জোড়া পোশাকের দাম হবে না। একটা পোশাক কেনা যাবে না গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে। এই রকম 2 জোড়া পোশাক বাবা আর মাকে পরিয়ে দেওয়া হবে। বাবা আর মা পোশাকের দিকে চেয়ে চেয়ে দেখবে। দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এমন কি আমল করেছে পৃথিবীতে, আমার সারা জিন্দেগির আমল দিয়ে আমি তো বুঝতে পারি না যে আমাকে এত দামি পোশাক পরানো হবে, এইরকম কোনো আমল করেছে, আমি তো বুঝতে পারি না। তাহলে কেন এত আমাকে সম্মান জানানো হলো এই পোশাক পরিয়ে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই তোর ছেলেকে, তুই তোর মেয়েকে আমার কালামুল্লাহ সংরক্ষণের জন্য হাফেজ বানিয়েছিলি, এই জন্য আমি মর্যাদা দিলাম। কারণ কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন মাজিদ আল্লাহর কালাম। হাফেজগণ তাদের পক্ষে আল্লাহর কালাম ধরে রেখেছে। গোটা পৃথিবীতে যদি অমুসলিম জগৎ ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর অমুসলিম নাস্তিকরা যদি এক হয়ে গিয়ে গোটা পৃথিবীর কোরআন মাজিদ গুলোকে ক্লোজ করে নেই, কোরআন মাজিদ কি মুছে যাবে? পারবে না। কারণ গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজ অবস্থান করছে, যারা হুবহুব কোরআন মাজিদ তাদের বক্ষে ধারণ করে আছে। একটা শব্দ ভুল করলে, একটা অক্ষর ভুল করলে, একটা নক্তা ভুল করলে ওটা ধরে দিবে। এই রকম হাফেজ বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে আছে, মুছে দিতে পারবে না। তো এই কোরআন মাজিদ সংরক্ষণের বড় একটা দায়িত্ব পালন করছেন হাফেজগণ। এই জন্য হাফেজের বাবা মাকে আল্লাহ পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবেন। শুধু হাফেজ নয়, হিফজ করার পরে কি কিতাব লাইনে পড়াবেন যেন কোরআন বুঝতে পারে। তাহলে তাদের আমল জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন।